আমাদের অনেকেরই ধারণা পাইলস হলেই অপারেশন প্রয়োজন। আসলে কি পাইলস হলেই অপারেশন করতে হবে? আজকের ভিডিওতে আমরা জেনে নেব কোন কোন ক্ষেত্রে পাইলস হলে অপারেশন করতে হবে এবং কিভাবে আমরা পাইলস থেকে মুক্তি পেতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি ডাক্তার ইশরাত জাহান ইভা, সার্জারি বিশেষজ্ঞ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আজকে আমাদের কথা বলার বিষয়টি হচ্ছে অর্শ, পাইলস বা মেডিকেলে ভাষায় যাকে আমরা বলি হেমোরয়েড। মূলত হেমোরয়েড, পাইলস বা অর্শ বিষয়টি কি? এটি আসলে মলদ্বারের ভিতরে থাকা রক্তনালী ফুলে উঠে ঝুলে পড়াকে বলা হয়। সাধারণত কোনো কারণে যদি মলদ্বারের রক্তনালীর উপরে ক্রমাগত প্রেসার পড়ে বা চাপ পড়তে থাকে, সেক্ষেত্রে এটি ফুলে গিয়ে ঝুলে পড়ে। কী কারণে হতে পারে অর্শ, পাইলস বা হেমোরয়েড? গর্ভাবস্থায়, অথবা ক্রমাগত কোষ্ঠকাঠিন্য যদি কারো থাকে, অথবা যাদের অনেক ভারী বস্তু তোলার অভ্যাস থাকে, অর্থাৎ যাকে আমরা বলি ওয়েট লিফটিং। এছাড়া বিভিন্ন প্যাথোলজিক্যাল কারণেও মানুষের অর্শ বা পাইলস হতে পারে। এই হেমোরয়েড মলদ্বারের ভেতরের অংশও হতে পারে, এমনকি পায়ুপথ বা মলদ্বারের যে বাহিরের অংশ সেখানেও হতে পারে। আসুন জেনে নেই কি কি উপসর্গ নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। প্রথমেই আসে ব্যথাবিহীন রক্তপাত। সাধারণত এটি তাজা রক্ত এবং মলের থেকে এই রক্তটি পৃথকভাবে বের হয়। এটা ছাড়া মলদ্বারের চারপাশে চুলকানি এবং মিউকাস ডিসচার্জ নিয়েও রোগীরা আমাদের কাছে আসতে পারে। সাধারণত এই রোগটাকে আমরা 4টি গ্রেড বা বিভাগে ভাগ করি। গ্রেড 1, 2, 3, 4। এটি মূলত রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য আমাদের প্রয়োজনীয় গ্রেডিং। এবার আসি আমরা কিভাবে চিকিৎসা করে থাকি। সাধারণত গ্রেড 1 এবং গ্রেড 2 যাদের থাকে তাদের ক্ষেত্রে আমরা জীবনযাত্রার পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তনের সাথে কিছু প্রাথমিক প্রসিডিউর করে থাকি। গ্রেড 3 এবং গ্রেড 4 এর ক্ষেত্রে অবশ্যই অপারেশন করতে হবে। আপনি কোন অবস্থায় আছেন সেটা বোঝার জন্য অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসতে হবে। কিভাবে লাইফস্টাইল মডিফিকেশন বা পরিবর্তনের মাধ্যমে আমরা পাইলস থেকে বা হেমোরয়েড থেকে মুক্তি পেতে পারি। প্রথমেই আসি খাদ্যাভ্যাস পরিবর্তনে। এক্ষেত্রে রেড মিট যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত। পাশাপাশি তৈলাক্ত খাবার, ফাস্ট ফুড এগুলো বর্জন করা উচিত। খাবারে আঁশ জাতীয় খাবারের পরিমাণ অনেক বেশি রাখতে হবে। প্রতিদিন প্রচুর পরিমাণে শাকসবজি এবং পানি পান করতে হবে। পাশাপাশি পায়খানা আটকে রাখা যাবে না এবং আঁশ জাতীয় খাবারের পাশাপাশি ইসবগুলের ভুসি, এছাড়া চিয়া সিড পায়খানাকে নরম রাখতে সাহায্য করে। লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি আমরা কিছু বিশেষ ওষুধ প্রয়োগ করে থাকি বা কিছু বিশেষ ওষুধ ব্যবহার করে থাকি যাতে সে পাইলস থেকে সেরে উঠতে পারে। গ্রেড 1 এবং গ্রেড 2 এর বেলায় আমরা জেনে নিলাম কি কি করা উচিত। এবার আসি গ্রেড 3 এবং গ্রেড 4 এর বেলায়। পাশাপাশি কিছু ব্যতিক্রম ক্ষেত্রে গ্রেড 2 এর বেলাতেও অপারেশনের প্রয়োজন হতে পারে। তবে অপারেশন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই অপারেশনটি অহরহই আমরা করে থাকি এবং এটি একটি সহজ অপারেশন। অনেকেই অপারেশনের পরবর্তী ব্যথা নিয়ে খুব আতঙ্কগ্রস্ত থাকেন। আসলে এই অপারেশন নিয়ে ভয়ের কোনো কিছুই নেই। এরকম কি কখনো হয়েছে মলত্যাগ করার পর আপনি দেখেছেন টয়লেটে রক্ত লেগে আছে? এই ব্যথাবিহীন রক্তপাত মূলত পাইলসের উপসর্গ। পাশাপাশি মিউকাস ডিসচার্জ এবং মলদ্বারে চুলকানিও থাকতে পারে কোনো কোনো রোগীর ক্ষেত্রে। এরকম উপসর্গ যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই দ্রুত একজন সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। কারণ প্রাথমিক পর্যায়ে হয়তো আপনার অপারেশনের প্রয়োজন হতো না, কিন্তু দীর্ঘদিনের এই অবহেলার জন্য একসময় আপনি এমন পরিস্থিতিতে পড়ে যাবেন যখন আপনাকে অবশ্যই অপারেশনের মধ্য দিয়ে যেতে হবে। এই উপসর্গ নিয়ে আমাদের মধ্যে অনেক সময়ই লজ্জা বা জড়তা কাজ করে। আজকে জড়তার জন্য আপনি হয়তো চিকিৎসকের কাছে যেতে পারছেন না, কিন্তু দিনে দিনে আপনার এই সমস্যাটা বেড়ে আরও বেশি গুরুতর হয়ে যেতে পারে যখন আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া এবং অপারেশন ছাড়া হয়তো আর কোনো উপায়ই থাকবে না। তাহলে এরকম কোনো উপসর্গ হলে আমরা দ্রুত একজন সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নেব। আজকের মতো এখানেই শেষ করছি। এরপর দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।